নতুন আলু উঠলে আমরা সচরাচর নতুন আলু দিয়ে আলুর দম না হলে পোস্ত ছড়িয়ে আলু ভাজাটাই বেশি খেয়ে থাকি। আর ওই জন্য আমি আজকে নতুন আলু দিয়ে আজকে একটু অন্য রকম আলুর দম করার চেষ্টা করলাম। আজকে করেছি আচারি আলুর দম, কিন্তু নিরামিষভাবে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আচারি আলুর দম তৈরি করার জন্য আমি এখানে বড় যেগুলো একটু সাইজে বড় যে আলুগুলো একটু, সেগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আর যেগুলো নর্মালি সেগুলো ছোট ছোট, সেগুলো আমি নর্মালি রেখেছি। যেহেতু নতুন আলুতে যতই মশলা দাও বা একটু নুন ঢোকে না, তাই একটু হাফ হাফ করেই কেটে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আচারি মশলা একটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানেতে আমি একদম হাফ চামচের মতো নিয়েছি মেথি, 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 1 চামচ নিয়েছি জিরে, ধনে আর মৌরি, আর নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। ভালো করে নাড়া হয়ে গেলে দেখবেন যখন একটু গন্ধ ছেড়ে গেছে, তখন আমি এটাকে শিলে বেটে নেবো। আমি বেশিরভাগ মশলা শিলেতেই বেটে থাকি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে তাতে আমি একটুখানি নিয়েছি কালো জিরে আর নর্মাল জিরে, দুটো নিয়ে একটু ভাজা ভাজা হতে তাতে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে আলুগুলো সেদ্ধ করা ছিল সেইগুলো আমি দিয়ে দেবো। ফোড়নে আপনারা হিংও দিতে পারেন। আমি হিংটা খুব একটা গন্ধটা পছন্দ করি না বলে দিইনি, আপনারা দিতে পারেন। আলুগুলো একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়েছি কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিটা অপশনাল, আমার ছিল বলে আমি দিয়েছি। এটা যখন একটু ভালো করে নাড়া হয়ে যাবে বা আলুগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়েছি আদা বাটা। যেহেতু আমার এখানে আলুর পরিমাণ বেশি, তাই আমি এখানে আদাটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো করে মেজারমেন্ট করে নেবেন। আদাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে একটু স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর দিয়েছিলাম এখানে স্বাদ মতো চিনি। একটু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে দিয়েছি আমের যে মিক্সড আচারটা হয়, আমি সেই আচারটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর একটু একটু জল দিয়ে দিয়ে নাড়িয়েছি, যাতে গায়ে লেগে না যায় আর ভালো করে মিশিয়েও যায় মশলাটা। আমি এখানে আলুর সেদ্ধ করা জলটাই একটু একটু করে মিশিয়ে নিয়েছি, নষ্ট করিনি জলটাকে। আচারটা দিয়ে যখন ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়েছি যে আগে যে আচারি মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি তাতে আর একটু জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। মাঝখানে এবার যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন মাঝখানে একটু টেস্ট করে দেখবেন নুন মিষ্টি সব ঠিক আছে কি না। আমি এখানে টেস্ট করে একটু নুনটা কম ছিল বলে মাঝখানে আরেকবার স্বাদ মতো নুনটা দিয়েছিলাম। আর একটু দিয়েছিলাম আচার, কারণ আচারটা তখন মনে হয়েছিল একটু টক টক ভাবটা কম লাগছে বলে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম আচার।
আমি এখানে মোট এতটা রান্নার জন্য, পুরো এতটা আলুর দমের জন্য আমি দিয়েছি মোটামুটি বড় চামচের 2 চামচের মতো দিয়েছি আমি আচার। আপনারা যদি পুরোপুরি একটু শুকনো শুকনো রাখতে চান তাহলে এই পর্যায়ে এসে আর জল না দিলেও চলবে। আমি একটু গ্রেভি গ্রেভি রাখতে চেয়েছিলাম বলে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা পুরোপুরি এই এই মুহূর্তে কমপ্লিট, এই পর্যায়ে এসে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার লাস্টে কেশরি মেথি দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। মেথিটা ভালো করে মিশিয়ে নিয়েই এবার গরম গরম সার্ভ করে ফেলুন। আমি এখানে লুচি দিয়ে সার্ভ করেছি। এটা রুটির সাথেও খুব ভালো যাবে, আর লুচি পরোটা এগুলোর সাথে খুব ভালো যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।